আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে গত পর্বে আমরা এখানে এসে শেষ করেছিলাম আমাদের বিশেষ পর্বটি, অর্থাৎ কাবুদারোকা। আমরা যেই পর্বটি করেছিলাম তার প্রথম পর্বটি এখানেই শেষ করেছিলাম। তো আজকে এখান থেকে আমরা দ্বিতীয় পর্বটি শুরু করছি। আমরা আছি এই মুহূর্তে পর্তুগালের লিসবনের সিন্ট্রা নামক স্থানের একেবারে ভৌগোলিক সীমারেখার শেষ প্রান্তে, ভূখণ্ডের শেষ প্রান্তে, যাকে বলা হয় কাবুদারোকা। আর এখানকার আকাশ পাহাড়ের চমৎকার মেলবন্ধন এবং অসাধারণ দৃশ্যপট আপনাদের সাথে ঘুরে ঘুরে দেখানোর জন্যই আমাদের আজকের পর্বটি। আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে ঈদ উল ফিতরের দিন এই জায়গাটি ঘুরতে যাই এবং সেখানে যে অপার্থিব অভিজ্ঞতার সম্মুখীন হই অর্জন করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমাদের আজকের এই ব্লগে। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা দেখতে থাকুন এবং আপনাদের মতামত পরামর্শ দিয়ে আমাদেরকে অবশ্যই উৎসাহিত করবেন। তো দেখতে থাকুন। বন্ধুরা, কাবুদারোকা এটি সিন্ট্রা উপজেলা, যেটা নাকি লিসবনের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত। আর এটা সেন্ট্রাল ওয়েস্টার্ন ইউরোপের একটি সিন্ট্রা পর্বতমালার অংশ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 140 মিটার উপরে যে পাহাড়, সে পাহাড় থেকে আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি। তো সেই উদ্দেশ্যেই আমরা যাত্রা শুরু করেছি। এখানে আমাদেরকে বেশ দুর্গম একটি পথ পাড়ি দিয়ে সমুদ্রের কাছাকাছি যেতে হবে। আমরা না, আর অসংখ্য পর্যটকই সেখানে যায়। এটা এক ধরনের অ্যাডভেঞ্চারের মতো। তবে মানুষজন যাতায়াত করতে করতে পথটা খুব বেশি দুর্গম নয়, বেশ সুগম। আর যেখানে কিছুটা দুর্গম রয়েছে সেখানে তারা ব্যবস্থা রেখেছে। তো যেতে যেতে আপনারা সেটাও দেখতে পারবেন। তো সমুদ্রের এত চমৎকার আটলান্টিক মহাসাগরের কাছাকাছি এসে সমুদ্রপৃষ্ঠে যে পা ভেজাবো না, এটা তো হয় না। যার কারণে আমরা সেখানে যাচ্ছি এবং আমাদের সাথে সাথে আপনাদেরকেও সেখানে নিয়ে যাচ্ছি। তো দেখতে থাকুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন। দেখুন বন্ধুরা, যেখানেই যাই সেখানেই বাংলাদেশি ভাই বেড়াদারের সাথে দেখা হয়ে যায়। এখানে এসেও একদল বাংলাদেশি ভাইদের সাথে দেখা হয়ে গেল। তাদের সাথে ঈদ মুবারক করা হচ্ছে, কোলাকুলি করা হচ্ছে। ঈদ মুবারক। এমন অপার্থিব স্বর্গীয় একটি পরিবেশে এসে এভাবে বাংলাদেশি ভাই বেড়াদার পেয়ে গেলে খারাপ লাগে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ভিডিও করে রিক্স ভাই না, আচ্ছা তবু গাইডের লেকে ভাই আস্তে আস্তে নামতেছে। শুয়ে শুয়ে নামেন, মানে একটু পরিশ্রম হচ্ছে। একটা পরিশ্রমই হইতাছে, আমি অভিনয় করতেছি না। হ্যাঁ, আমার পরিশ্রম হইতাছে অলরেডি। এইভাবে কয়েকটা ধাপ। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই পাহাড়ের পথ বেয়ে এভাবেই আমাদেরকে সাগরের কাছে যেতে হচ্ছে। আর আমরা অলমোস্ট কয়েকশো মিটার নেমেছি, আরও কয়েকশো মিটার নামতে হবে। আমরা তারপরও
যেহেতু এসেছি এই জায়গাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আপনার সাথে থাকুন। হ্যাঁ, সাথে আছে আমাদের ইলিয়াস ভাই আর আমাদের আমাদের সোহেল রানা ভাই। সোহেল রানা ভাই অলরেডি অনেক দূর এগিয়ে গিয়েছে, আর আমরা কষ্ট করে করে চেষ্টা করছি। বন্ধুরা দেখুন কি দৃশ্য। পৃথিবী অ্যাডভেঞ্চার নিতে হলে তো একটু পরিশ্রম করতেই হবে, তবে পাহাড়ি এই এবড়ো খেবড়ো পথে হাঁটতে গেলে খুব সাবধানে পা ফেলতে হয়। বন্ধুরা আপনাদের জন্য সব ভিডিও করতে পারছি না, তবে যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। বুঝতেই পারছেন এই পথে হাঁটতে হাঁটতে ভিডিও করা কতটা কঠিন। তো সাথে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা আপনারা দেখছেন অবশেষে আমরা সাগরের কাছাকাছি হয়তো বা কিছুটা চলে এসেছি। দেখতে পাচ্ছি সাগরের মুখ। আমরা পাহাড়ের একেবারে পথ বেয়ে সাগর দেখার জন্য যাচ্ছি। ওকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তো নামার সুবিধার জন্য এখানে রশি দিয়ে দিয়েছে এবং রশি দিয়ে নামতে হচ্ছে। চমৎকার দৃশ্য। বন্ধুরা অক্লান্ত পরিশ্রম এরপরে অবশেষে সেই কাঙ্ক্ষিত জায়গাতে এসে পৌঁছালাম, আর সেই মাহেন্দ্রক্ষণ আপনাদের সামনে উপস্থাপন করতে পারলাম। দেখতে পাচ্ছেন আটলান্টিক সাগরের নীল জলরাশি ধাই ধাই করে সারি সারিভাবে ভেঙে পড়ছে বিচে। এক অভূতপূর্ব দৃশ্য, অভূতপূর্ব দৃশ্য। এমন চমৎকার দৃশ্য ইতিপূর্বে আমি কখনোই দেখি নাই। বন্ধুরা আপনারা দেখছেন কি চমৎকার দৃশ্য। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একপাশে সুউচ্চ আর আরেক পাশে দিগন্ত বিস্তৃত জলরাশি। পাহাড় পৃথিবীর ভূখণ্ডের একটি শেষ সীমানায় এসে দাঁড়িয়ে আজকে আপনাদের জন্য এই ভিডিওটি ধারণ করছি। আশা করি আপনাদের ভালো লাগছে। আমার তো অসাধারণ ভালো লাগছে। তো মুসাফির বন্ধুরা আজকের পর্বটি ছিল এই পর্যন্তই। আশা করি কাবো দ্বারকা সাগরের বিচে এসে জলরাশিতে পা ভিজিয়ে আপনাদের খারাপ লাগেনি।